দর্শক, ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ দর্শক, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি এই একাদশ নিয়ে ট্রেনিং করেছেন। অর্থাৎ ট্রেনিং গ্রাউন্ডে কোন 11 জন তারকা খেলেছেন তাদের নামই এই ভিডিওতে প্রকাশ করব। কারণ ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ট্রেনিং এ খেলা 11 জন তারকা থাকতে পারেন বলে জানাচ্ছেন ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যম। চলুন দেখে আসি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য সর্বশেষ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি কোন একাদশটা ট্রেনিং এ নামিয়েছেন। দর্শক, ট্রেনিং এ ব্রাজিলের গোলকিপারে ছিলেন এডারসন। হ্যাঁ দর্শক, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ট্রেনিং এ একাদশে এডারসনই আছেন গোলকিপার। এরপর ডিফেন্সে এসেছে পরিবর্তন। হ্যাঁ দর্শক, এবার আমরা ট্রেনিং এ দেখতে পেলাম মার্কিনহুসকে, সেই সাথে প্যারেরাও আছেন মার্কিনহুসের পাশে। এরপর রাইট ব্যাকে আছে ইবানিস এবং লেফট ব্যাকে আছে ডকলাস সান্তোস। এরপর ব্রাজিলের মিডফিল্ডে আছে দুইজন। হ্যাঁ দর্শক, সেন্টার মিডফিল্ডে আছে ক্যাসামিরো এবং দানিলো। এরপর অ্যাটাকিং মিডফিল্ডে আছে ম্যাথিউস কুনহা এবং সর্বশেষ শেষ ট্রেনিং এ আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখেছি। হ্যাঁ দর্শক, অনেকেই বলেছে ভিনিসিয়াস জুনিয়র ট্রেনিং এ যোগ দেয়নি, তবে সর্বশেষ ট্রেনিংটাতে আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখেছি এবং তিনি লেফট উইং এ খেলেছেন সর্বশেষ ট্রেনিং এ। এরপর রাইট উইং এ রাফিনহার বদলে শুরু থেকেই আছে লুইস এনরিকে। হ্যাঁ দর্শক, সর্বশেষ ট্রেনিংটাতে রাইট উইং এ লুইস এনরিকে জায়গা পেয়েছে এবং ফরওয়ার্ড লাইনে আগের মতোই জুয়াও পেদ্রো আছে। হ্যাঁ দর্শক, এটাই ব্রাজিলের সম্ভাব্য একাদশ, যেই একাদশটা নিয়ে কার্লো আনচেলত্তি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ট্রেনিং করতে নেমেছেন এবং ধারণা করা যাচ্ছে এই একাদশ হতে পারে শুরুর একাদশ ক্রোয়েশিয়ার বিপক্ষে। তো দর্শক, কি মনে হয় এই একাদশ নিয়ে মাঠে নামলে কি ক্রোয়েশিয়াকে হারাতে পারবে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।